জল পান করলে গঙ্গার জলটা উচ্ছিষ্ট হয়ে যাবে বলছিস? আহা হা হা, ওরে পতিত পাবনী গঙ্গাকে উচ্ছিষ্ট করতে পারে এমন কিছু নাই। যা 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 পাখি, তুই পিপাসার্ত, তুই জল পান করে চলে যা। আমার যখন ইচ্ছা আমি তখন স্নান করব। বলি না কবিরাজ, আগে তুমি স্নানটা করে নাও, আমি তারপরে জল পান করব। বলি তো মহা মুশকিলে পড়লাম বাবা, কারণ কি বল? বলি কবিরাজ, মনে করো আমার তো প্রচন্ড পিপাসা পেয়েছে, তা এই প্রচন্ড পিপাসার নিবৃত্তি করতে গিয়ে আমি গঙ্গার জল পান করলাম, পিপাসাটা মিটলো না, আবার পান করলাম, মিটলো না, আবার পান করলাম, মিটলো না। এভাবে পান করতে 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 গঙ্গার জলটা যদি শেষ হয়ে যায়, তুমি স্নান করবে কোথায়? কি বললি, কি বললি? কবিরাজ, আমি চড়াই পাখি, হ্যাঁ, আমার এই প্রচন্ড পিপাসা, এই পিপাসার নিবৃত্তি কল্পে আমি যদি গঙ্গার জলটা সম্পূর্ণ পান করে নি, তুমি স্নান করবে কোথায়? আরে তুই কি পাগল? এই পাখি, তুই কি পাগল? তুই এত ছোট মতো পাখি, আই এত সুবিশাল গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত গঙ্গা, সেই গঙ্গার জল তুই পান করে শেষ করে দিবি? কেন কবিরাজ, কেন পারবো না? তোমার বেলায় সম্ভব আর আমার বেলায় অসম্ভব। বাহ, কি বলছিস? আমি কখন বললাম যে আমি গঙ্গার জল পান করে শেষ করে দেব? তুমি তো তার চাইতেও ভয়ানক কাজ করেছো। হ্যাঁ গো, হ্যাঁ গো, মানুষে যা পারে আমি সেটা করার চেষ্টা করছি। অগস্ত্য মুনি গঙ্গার জল গন্ডুসে করে পান করে নিয়েছিল, জহ্নমুনি গঙ্গার জলকে পান করে নিয়েছিল, তা মানুষে পেরেছে, আমিও পারবো। কিন্তু যা চতুরানন ব্রহ্মা পারে নাই, যা পঞ্চানন মহাদেব পারে নাই, ৩৩ কোটি প্রকারের দেবতা পারে নাই। হ্যাঁ গো কবিরাজ, তুমি একটা সামান্য মানুষ হয়ে আমার প্রভুর লীলা বর্ণনা করে সমাপ্ত করে দিলে। এত সুন্দর গ্রন্থটি রচনা করলে বৈষ্ণবের হৃদয়ের মনি হবে বলে, আর শেষে কিনা ছুটে যাও, ভুল হয়েছে তোমার। এখনো বলছি, তোমার ওই গ্রন্থকে তুমি তুমি শুদ্ধ করে নাও। সমাপ্ত হয় না প্রভুর লীলা, সমাপ্ত হয় না। আকাশ অনন্ত, তাতে জয়ছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। ওইছে প্রভুর লীলা, নাহি ওর পার, জীব হতে কিবা সম্যক পারে বর্ণিবার। এই পৃথিবীতে এমন কোন পণ্ডিত নাই বাবা যে আমার প্রভুর লীলা বর্ণনা করে শেষ করতে পারে। আমি অরিন্দম কতটুকুই বা জানি, আর কি বা বলবো। তবে হ্যাঁ, আজ আপনারা যখন গুরু হয়ে আমায় কৃপা করেছেন, আস্বাদনের বিষয় সংকেত অভিসার, রাধা কৃষ্ণের সেই প্রেমলীলা আস্বাদন হেতু চলুন সকলে মিলে প্রবেশ করি বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে গিয়ে दर्शन करी संकेत अभिसार लीला कथा। तो मैया अभी जो हम ये वृंदावन जा रहे हैं, ये कोई वास्तविक ब्रज यात्रा नहीं, एक मानसिक यात्रा है। पर अगर मन लगाएं तो सबको वास्तविक यात्रा का सुख मिलेगा। हम कहेंगे वृंदावन का एक एक जगह का नाम और सबको बोलना है राधे राधे। जैसे कि बोलो वृंदावन में क्या बात, चरणे आमार शत कोटी कोटी प्रणाम, संसारेर मंगल होक मागो, आनंद करे जाबो सबाई मिले। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है।
कृपा से सब काम हो रहा करते हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। একটা ছোট্ট কথা বলি, কোন শিল্পীর গাইবার ক্ষমতা নাই যদি মাইকম্যান দাদারা আমাদেরকে সাহায্য না করেন। গানের কথার সঙ্গে কথাটা অনেকটা মিলে গেছে। ওনার জন্য একবার সকলে মিলে হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অসাধারণ সহযোগিতা। আমিও আমার আরাধ্যের কাছে, আমার মা তারার কাছে প্রার্থনা করি মায়ের মঙ্গল দৃষ্টি পড়ুক তোমার উপর। করতে हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। हाँ, राधे तेरी कृपा से सब काम हो रहा है। करते हैं मेरे माधव मेरा नाम हो रहा है। करते हैं मेरे माधव सब काम हो रहा है। আচ্ছা, আপনারা যাবেন না? না, এমন বসে থাকলে নিয়ে যাওয়া যাবে না, একটু পরিশ্রম করতে হবে। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है। प्रेम से उलूद ध्वनि दिए बोलो राधे राधे। बोलो वृंदावन में, वृंदावन में, वृंदावन में কেউ বলে না। বলছেন, যারা বলছেন তাদের মঙ্গল হোক, আর যারা বলছেন না তাদেরও মঙ্গল হোক। তবে কিছু দিয়ে কিছু নেওয়া ভালো, বিনিময়ের জামা নামা। নাম দেব, খালি মুখ আর খালি হাতে যেতে নেই। আত্মীয় বাড়ি কোনদিন যাবেন তো আত্মীয় বাড়ি খালি হাতে? নুন চিনি শরবত দেবে না, সাদা জল দিয়ে দেবে। খালি হাত আর খালি হাত আর খালি মুখ এ নিয়ে আত্মীয় বাড়ি যেতে নেই। আমরা যাচ্ছি পরমাত্মীয়ের বাড়ি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, কিন্তু অসময়ে হাই হাই কেহ কারো নয়। কেবল ঈশ্বর আর বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু সকলের তিনি। সেই ঈশ্বরের বাড়ি वृंदावन। बोलो वृंदावन में, वृंदावन में, केश घाट में, कुंज कली में, तालवन में, बोलो मधुबन में, खदिर वन में, बोलो वर्षानों में, अरे प्रेम से बोलो, बोलो लाल गली में, बोलो तालवटी में, बोलो केशी घाट में, बोलो कुंज गली में, बोलो तालवन में, बोलो मधुबन में, बोलो खदिर वन में, बोलो वर्षानों में, बोलो नंदालय में, बोलो गिरी गोवर्धन, बोलो राधासन में। एक बार जोर करे उलूध्वनि হোক সবাই মিলে। এত আসতে এ বাবা, আমি তো জানি 24 পরগনায় অনেক জোরে হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল। राधा रानी की किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो जाए।
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए युवा मेरा राधा राधा बोलो राधा रानी की राधा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब भी बने तो राधा श्याम बनूंगा जब भी बने तो सीताराम बनूंगा जब भी बने तो सीता शाम बनूंगा जब भी बने तो सिया शाम बनूंगा अब तेरे बिना आधा सुबह शाम कहूंगा तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर मैं प्रेम से बोलो राधे राधे बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर है तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर मैं तू ही तो मेरी जान ले राधा बात मेरी मान ले बोलो राधा जय श्री राधे श्याम तुमसे दूर है बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल वृंदावन मधुबन वृंदावन मधुबन वृंदावन मधुबन मधुमय धाम वृंदावन धामे धामे मधुमय धाम वृंदावन धाम आस्वादনের বিষয় সংকেত অভিসার স্থান যমুনার তীরে মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার আজ এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবনের পরিবেশে গগন পানে চেয়ে দেখলেন আর বেলা নাই এবার ঘরে ফেরার সময় হয়েছে এই যে গগন পানে চেয়ে আমার প্রভু বুঝতে পারলেন যে আর বেলা নাই ঘরে ফেরার সময় আমাদের কিন্তু সে ক্ষমতা নাই গো বাবা আমরা সবাই আগমের পণ্ডিত নিগমের পণ্ডিত আমরা কেউ নই নিতাই গৌর হরি বল আশার পণ্ডিত আমরা সবাই যাবার পণ্ডিত কেউ নই আমরা এসেছি কখন সে কথা আমরা সবাই জানি আমরা এই পৃথিবীর মাঝে কখন এসেছি হরি বল এটা আমরা সবাই জানি কিন্তু যাব কবে সেটা আমরা কেউ জানি না কিন্তু আমার ভগবান জানেন সময় জানেন যে কোন সময় ঘরে ফেরার সময় আমরা না জানলেও এই যে রেচক পূরক আর কুম্ভক এই তিন প্রকার শ্বাস এবং প্রশ্বাসের দ্বারা এই দেহটাকে কৃষ্ণ ভজনার উপযুক্ত তৈরি করা এই সবই আমার প্রভু জানেন আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন তাদের চরণে আমার শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম বৃন্দাবনের পাবন মৃত্তিকা যারা পেয়েছেন তাদের চরণে আমার কোটি প্রণাম আমি এখনো যাইনি যদিও তা যারা গিয়েছেন তারা জানবেন যে বৃন্দাবনে কেশিঘাট আছে বংশীবট আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মদনকুণ্ড সব আছে এখন একটা নতুন জায়গা তৈরি হয়েছে বৃন্দাবনে প্রেম মন্দির অপরাধ না নিলে বলি বাবা এই ক্যামেরার সামনে বলা তো
ভক্তির চাইতে ব্যবসা বেশি। হ্যাঁ, তা যাই হোক, সেই বৃন্দাবনে গিয়ে আপনি গোবিন্দ দর্শন পাবেন না। গোবিন্দকে খুঁজতে গেলে আপনার এই হৃদয় বৃন্দাবনে খুঁজতে হবে। আপনি যদি উত্তরপ্রদেশ স্থিত বৃন্দাবনে গিয়ে যদি এখন গোবিন্দকে খুঁজতে যান, সেখানে শুধু এখনকার বর্তমান স্থাপত্য ভাস্কর্যের কিছু নিদর্শন দেখা যাবে এবং সেগুলো দর্শন করে টাকা পয়সা খরচা করে একটা ট্যুর ট্রাভেলের মতো ঘুরে আসা হবে, কিন্তু ভক্তির বহিঃপ্রকাশ হবে না। তার জন্য আপনাকে গুরুকুলে যেতে হবে। আপনার গুরু যদি কোনো একটা পুকুরের পাড়ে ছোট একটা চালা ঘর করে বসে আছে, তাহলে সেই গুরুর কাছে গিয়েই আপনার মুক্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোটি টাকার মন্দিরে গিয়ে হবে না বাবা। গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা এমনই একটা কৃপা, যেখানে সেই কৃপা পেতে গেলে আপনাকে সেই স্থানেই যেতে হবে, অন্য কোথাও গেলে হবে না। যারা বৃন্দাবন গিয়েছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যাই হোক, বৃন্দাবনে সব আছে, কিন্তু এমন কোন স্থান নাই যে জায়গাটা বৃন্দাবনে নবলক্ষ ধেনুকে বেঁধে রাখার মতো গোয়াল ঘর, এটা দেখতে পাবেন না। যেটা আপনারা শুনেছেন যে প্রভু গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, শুনেছি না? গিরি গোবর্ধন পাহাড় আছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, কালিয়া দমনের জায়গা সব আছে, দেখতে পাবেন। কিন্তু মা ভগবান চারণ করতেন যে নবলক্ষ ধেনু, এই 9 লক্ষ ধেনুকে তো বাঁধতেন তিনি কোথাও, ঘরে এসে তো রাখতো কোথাও, রক্ষা করতো কোথাও। কি বলেন? ঘরে গরু আছে তো? হ্যাঁ গো, আমার ঘরে আছে মা, দুটো আছে, একটা মা আর একটা ছা। এই দুটো গরুকে রাখার জন্য মোটামুটি একটা 40 ফুটের গোয়াল ঘর দরকার। 40 ফুট একটা গোয়াল ঘর দরকার হবে, তবে দুটো গরুকে রাখা যাবে। হিসাবটা শুনুন, তাহলে দুটো গরু ছিল না ভগবানের, 4টে নয়, 200-400 নয়, 2000-4000 নয়, 2 লক্ষ 4 লক্ষ নয়, 9 লক্ষ। ভাবুন যে 9 লক্ষ ধেনুকে যদি বাঁধার মতো একটা গোয়াল ঘর বৃন্দাবনে থাকতো, কারো চোখে পড়তো না? নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, কারণ না কারো চোখে তো পড়তো যে এত বড় গোয়াল ঘর, যে 9 লক্ষ ধেনুকে একসঙ্গে বাঁধা হবে। ওরে বাপ রে বাপ, হিসাব করলে দেখা যাবে বাবা 84 কোষের বৃন্দাবন, যদি 9 লক্ষ ধেনুকে বাঁধার মতো গোয়াল ঘর থাকতো বৃন্দাবনে, বৃন্দাবনটা পুরোটাই একটা গোয়াল ঘরই হয়ে যেত, আর লীলা করার কোনো জায়গাই বাকি থাকতো না। তাহলে ভগবান চারণ করতেন 9 লক্ষ ধেনুকে, আর চারণ করে নিয়ে এসে রাখতেন কোথায়? যত দুনিয়ার বুজরুকি তত্ত্ব কথা, 9 লক্ষ ধেনু চারণ করতেন ভগবান। একটা কথা আছে দেখবেন, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আছে না বাবা? লক্ষ, লোক হয় মধ্যন্য 100 লক্ষ, এটা বাংলা শব্দ। একটা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সংখ্যা তত্ত্বে একটা লক্ষ্য আছে। আমার একটা লক্ষ্য আছে বাবা, যে আমি আমার ছেলেকে আমার মতোই কীর্তন গায়ক তৈরি করবো। নিতাই গৌর হরি বল। এটাও কিন্তু এক রকমের লক্ষ্য। আপনার লক্ষ্য যে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা, এটাও একটা লক্ষ্য। তাহলে দেখুন, একটা হচ্ছে লক্ষ্য মানে ল্যাখ, লক্ষ্য মানে সংখ্যা, একের পিঠে 5টা শূন্যওয়ালা লক্ষ্য, 1 লক্ষ টাকা। আর আমার লক্ষ্য হলো তোমার কাছে পৌঁছানো, এটাও একটা লক্ষ্য। আপনার লক্ষ্য আপনার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা, এটাও একটা লক্ষ্য। তা ভগবান চারণ করতেন 9 লক্ষ, 9খানা লক্ষ্য, 9খানা লক্ষ্যকে তিনি চারণ করতেন। সংখ্যায় লক্ষ ধেনু, মাত্র 9খানা ধেনু ছিল। তার মধ্যে আবার 6টা ছিল চোরা, 3টে ছিল ভালো। এই 3টে ধেনুর নাম উল্লেখ খুব কম জায়গায় আছে, যেহেতু তারা ভালো। সোজা জলুই দেখবেন কষ্ট বেশি পায়, আর যে বেকা জলুই
তাকে কষ্ট কম পেতে হয়, মানুষ সরিয়ে রেখে দেয় যে বেঁকে গেছি, এই যে কাজ হবে না। এই তিনটে ধেনুর উল্লেখ নাই বাবা, কিন্তু ছখানা ধেনুর উল্লেখ আছে, শ্যামলী, ধবলী, কালী, কমলী, সুরভি আর নন্দিনী। এই ছটা ধেনু ভগবান চারণ করতেন মাত্র। এবার যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। নিজের দেহটার দিকে তাকিয়ে দেখুন, 84 কোষের বৃন্দাবন, আর আপনার দেহটিও 84 আঙ্গুলের দেহ। আপনি যদি আপনার নিজের দেহটাকে পরিমাপ করেন, আপনার আঙ্গুলের এই যে বুড়ো আঙ্গুলের গাঁট, যে কোনো আঙ্গুল দিয়ে মাপলে হবে না, এই বুড়ো আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুলের গাঁট দিয়ে যদি মাপেন তাহলে দেখবেন পা থেকে মাথা অবধি আপনার 84 আঙ্গুলই হচ্ছে 84 কোষের বৃন্দাবন। এর মধ্যে কৃষ্ণকে কর্ষণ ইতি কৃষ্ণ, কৃষ ধাতুর সাথে অনট প্রত্যয় সংযুক্ত হয়ে কৃষ্ণ শব্দটি উৎপত্তি হয়েছে। এই যে কর্ষণ আমার শরীরে সদা সর্বদা চলছে, আমি ঘুমিয়ে যাই তাও চলে, আপনি ঘুমিয়ে যান তাও এই কর্ষণটা চলছে, দেখুন চলছে না, প্রশ্বাস আর শ্বাস, এটাই হচ্ছে কৃষ্ণ। আর অন্য কোথাও কৃষ্ণ নয় বাবা, যতক্ষণ আছে এই শ্বাস ততক্ষণই কৃষ্ণ। রাধা, খাওয়া দাওয়া, হরিবাসর, কীর্তন, মাইক, লাইট, ভালোবাসা, প্রেম, मोहब्बत सब कुछ। और ये कृष्ण जब छोड़ के चला जाए तो আর কিছুই নাই, এটাই হলো কৃষ্ণ, আর অন্য কোথাও কৃষ্ণ নাই গো বাবা, নিতাই গৌর হরি বল। এবার হ্যাঁ, এই কৃষ্ণটাকে সেই কৃষ্ণের সঙ্গে যদি এক করে নেওয়া যায়, আপনি জগতের সর্বত্র এবং সর্বজীবের মধ্যে কৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। তাহলে দেহটা হলো আমার এই 84 কোষের বৃন্দাবন, এই কর্ষণীতি এটা হলো আমার কৃষ্ণ। ছখানা চোরা ধেনুর কথা আমি বলেছিলাম বাবা, শ্যামলী, ধবলী, কালী, কমলী, সুরভি আর নন্দিনী। দেহের মধ্যে চোরা ধেনু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য, ষড়রিপু। শ্যামলী যেমন কারো কথা শোনে না, কাম কথা শোনে না, ধবলী যেমন অতি চঞ্চলা, ক্রোধ মানুষের সর্বনাশা, এই ধবলী হলো ক্রোধ। শ্যামলী যখনই চিৎকার করে, শ্যামলী যখনই বেবসা হয়ে যায়, তখন ধবলীও শ্যামলীর সঙ্গে সঙ্গে লাফাতে শুরু করে, সেও তার মতো কেমন বশীকরণ ছাড়া হয়ে যায়। কামনার অতৃপ্ততা, কামনা অতৃপ্ততা ক্রোধকে টেনে নিয়ে আসে। ধবলী আর শ্যামলী, কাম আর ক্রোধ। আজ আমার ভগবান এই নবলক্ষ ধেনু চারণ করছিলেন, 9খানা লক্ষ্যকে চারণ করছেন, জীব সমাজকে উদ্দেশ্যে শিক্ষা দিচ্ছেন। যোগ জীব, তোমার ক্রোধ থাকুক, ক্রোধ দরকার। হরি বল। যদি বাবা ক্রোধ না থাকে তাহলে মহা মুশকিল, ক্রোধ প্রয়োজন। তবে ক্রোধটা কার উপরে আসবে? যে আপনাকে কৃষ্ণ দর্শনে বাধা দেয়, যে আপনাকে কৃষ্ণ কথা শুনতে বাধা দেয়, যে আপনাকে কৃষ্ণের সঙ্গে এক হতে বাধা দেয়, তার উপরে ক্রোধ আসুক, দরকার আছে। এই যে দেহরূপী বৃন্দাবন আপনি পেয়েছেন, এই যে কর্ষণরূপী কৃষ্ণ আপনার বিদ্যমান, এই দেহ বৃন্দাবনে কৃষ্ণের লীলাক্ষেত্র, এই লীলাতে যে বাধা দেয় তার উপরে ক্রোধ আসুক। আপনার এমন সুন্দর শরীরের উপর যে অত্যাচার করে তার উপর ক্রোধ আসুক। এই ক্রোধ আসা ভুল কিছু নয়। যেমন একটা রাজপথে এককালীন প্রচুর মানুষ চলাচল করতেন, কিন্তু আজ হয়েছে এমন একটা বিষধর সর্প, একটা সাপ সেই রাজপথটাকে এমন ভাবে অধিগ্রহণ করেছে যে কোনো মানুষ সেই পথ দিয়ে চলাফেরা করতে পারে না, গেলেই সাপটা তেড়ে যায়, ফস করে ওঠে। একজন সাধু বাবা, সে কিন্তু কিছুই জানে না, অঞ্চলে প্রথম এসেছে, নিজের অজান্তে
ওই পথ দিয়ে চলে যাচ্ছে, আর এমন সময় সাপটা তেড়ে গিয়েছে। ওরে বাবারে, সর্বনাশ! সাধু বাবা মানুষ দেখছে জীব হত্যা করব, আমার কাছে তো আরো অনেক রকম ক্ষমতা আছে। তা হাতে একটু কমণ্ডলে জল নিয়ে কি একটা মন্ত্র বলে সাপের গায়ে দিয়ে দিয়েছে। সাপ একদম নিস্তেজ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপ করে গেছে, নড়েও না চড়েও না। এবার সাধু বাবা বলে, হলো তো তোর শান্তি এবার? আমাকে কামড়াতে আসছিলি? হ্যাঁ রে, আমি সাধু বাবা মানুষ, আমাকে যদি এত ভয় ধরাস, তা সাধারণ মানুষ যারা তাদেরকে তুই কত জ্বালাতন করিস। ছি 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 ছি, খল বিদ্যা তোর। বলি, গুরুদেব আমাকে ক্ষমা করে দেন, আর কোনো দিনে ভুল হবে না। বলে, ঠিক আছে, এই নে আমি তোকে মন্ত্র দিলাম, এই মন্ত্র তুই বসে বসে ওই গাছতলায় বসে বসে জপ করবি, কাউকে কিন্তু কামড়াবি না। বলি, হ্যাঁ কথা দিলাম, কামড়াবো না। ঠিক। সাধু বাবা মন্ত্র দিয়ে চলে গেছেন, আর সাপ কিন্তু প্রাণ ভয়ে সাধুর কৃপায় একদম সেই পরম বৈষ্ণব হয়ে গিয়েছে। সাপ গাছতলায় বসে বসে মন্ত্র জপ করে, আর কোনো চিৎকার নাই, কোনো তেড়ে যাওয়া নাই, কোনো রকম ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝট নাই। হে আমার মতো কিছু ছেলে, তারা গিয়েছিল গরু চারণ করতে, রাখাল বাগান। ওরা দেখেছে কি কি সুন্দর একটা দুধ সাদার মতো, সাদা দুধের মতো একটা সাপ গাছতলায় বসে বসে ধ্যান করছে। এই মোটা মোটা দুটো ঢিলা, এ পাশের একটা দাঁত ভেঙেছে সাপের। একটা ছেলে আবার কি করেছে জানেন, একটা বেল গাছের কাঁটা সেটা একটা শিকুটির ওপরে বেঁধেছে, মানে কাছে গেলে কামড়ে দেবে, তাই দূর থেকে নিয়ে সেটাকে দিয়ে। সাপ কিন্তু গুরুদেবের আদেশ কামড়াতে যায় না, চুপচাপ সেই মন্ত্র জপ করছে। এবার প্রায় যখন মারা যাবে যাবে, খুব কান্না। বলে, আমি কি ছিলাম আর কি হলাম, সাধুর কৃপায় আমার সর্বনাশ হলো। এমন সময় সাধু বাবা এসে বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, এ বাবা মেরে ফেলবি যে রে। হ্যাঁ, কি হলো, ওকে মারছিস কেন? বলি, সাধু বাবা এই সাপটা প্রচুর জ্বালাতন করে, আজকে কেমন চুপ করে আছে, তাই সুযোগ পেয়েছি মেরে নিচ্ছি। বলি, বাহ, আর তো জ্বালাতন করছে না। বলি, আর নাই বা করলো, এককালীন তো করেছে। সাধু বাবা এবার সাপের কানে কানে গিয়ে বলছে, হ্যাঁ রে সাপ, তা তুই সর্পবিদ্যার বিদ্যান, তুই এদেরকে ভয় ধরাতে পারবি? বলি, গুরুদেব আমি যে কথা দিয়েছি কাউকে কামড়াবো না। ওইটাই তো তোর ভুলের অভাব, আমি বলেছি কাউকে কামড়াবি না, কিন্তু ফোঁস করতে তো বারণ করি না। এই ফোঁস যদি করতিস তাহলে তোকে মার খেতে হতো না। ক্রোধ দরকার, ক্রোধটা যদি না থাকে মা, তাহলে সমাজ আপনার উপর অন্যায় করবে, আর অন্যায় যে করে তার চাইতে বড় অপরাধী হলো অন্যায় যে সহন করে, যে সহ্য করে। ক্রোধটা দরকার আছে, কিন্তু ক্রোধটা তার উপরে হোক যে এই কৃষ্ণ নামে বাধা দেবে, তার উপরে ক্রোধ আসুক। লোভ, লোভ দরকার। তবে ওই যে ভগবানের চরণে যে তুলসী পত্রটা পড়ে আছে, সেই তুলসী পত্রটাই আমার চাই, এই লোভটা দরকার। হ্যাঁ, পাশের ঘরে কি সুন্দর শাড়ি পরেছে গো, আমার একটা হলো না, এই লোভ নয়। পার্থিব জগতের জিনিসের প্রতি লোভ নয় গো মা, লোভ যদি থাকতে হয় তাহলে অপার্থিব জগতের জিনিসের প্রতি থাকুক, গোবিন্দ চরণের লোভ হোক, কামনা থাকুক, তবে সে কামনা যেন আমার কৃষ্ণ চরণের কামনা হয়। আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই নবলক্ষ ধেনু চারণ করছিলেন, ধবলি আর শ্যামলী, তারা চারণ করতে করতে চারিত হতে হতে মায়াময় কণ্টক বনে প্রবেশ করেছে। আর ভগবান গগন পানে চেয়ে দেখলেন আর বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে, তাই ডাক দিলেন শ্রীরামকে, ওরে ও শ্রীরাম, একবার গগন পানে চেয়ে দেখ ভাই, ওরে শ্রীরাম, এবার বুঝি ঘরে যাবার সময় হলো, সময় হলো।
ওরে পালে জর কর শ্রীদা শান দাও সিংহাই পাল জর কর শ্রীদা শান দাও সিংহাই ওরে পাল জর কর শ্রীদা শানে দাও সিংহাই পাল জর কর শ্রীদা শান দাও সিংহাই সখনে বিষম লাগে বুঝি নাম করে মায় সঘনে বিষম লাগে বসিদাম নাম করে মা বুঝি মোদের নাম করিছে হ্যাঁ আমার মনে হয় শ্রীদাম রে আমাদের মা বুঝি আমাদের জন্য কাঁদছে ওরে মা বুঝি মোর নাম করিছে ওরে মা বুঝি মোর নাম করিছে আজ গোঠে বিলম্ব দেখে মা বুঝি মোর নাম করিছে বলি আজ গোঠে বিলম্ব দেখে মা বুঝি নাম করেছে চলে না এবার ঘরে যাব চল না এবার ঘরে যাব চল শ্রীরাম এবার ঘরে যাব ওরে বিলম্ব আর করিস না ভাই চলে না শ্রীরাম ঘরে যাব বিলম্ব করিস না ভাই চল না ঘরে যাব সঘনে বিষম লাগে ডাকে বুঝি মা সঘনে বিষম লাগে উলুধ্বনি হরি হরি বল। সঘনে বিষম লাগে ডাকে বোঝে মা মা বুঝি আমাদের নাম করছে ভাই চল আর আর আমার বিলম্ব হয় না এখানে একটা জীব শিক্ষা রয়েছে মা শিক্ষাটা হলো ভগবান শ্রীকৃষ্ণের সখাদের মধ্যে কিন্তু কেউ সিঙ্গা বাজাতেন না সিঙ্গা যিনি বাজাতেন তার নাম হচ্ছে দাদা বলরাম চাঁদ তাহলে এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলরামকে সিঙ্গা বাজানোর জন্য বললেন না শ্রীদামকে বলছে সিঙ্গা বাজাতে তাহলে বাবা এর মধ্যে কিছু একটা গুহ্য তত্ত্ব রয়েছে বলে বৈষ্ণবের কি মনে হচ্ছে না যে কিরকম একটা ভুল রয়েছে অরিন্দম সিঙ্গা তো বাবা বলরাম ধরে শ্রীদাম তো কোনোদিন ধরে না তাহলে ভগবানের কি মস্তিষ্কের বিভ্রান্তি হলো যে তিনি আজকে দাদা বলরামের সিঙ্গা শ্রীদামকে বাজাতে বলছেন তাহলে এখানে কোন শ্রীদাম শ্রী মানে সুন্দর দাম শব্দে দেহ আমি গৌরচন্দ্রিকায় আলোচনা প্রসঙ্গে বলেছিলাম দেখি মায়েদের মনে আছে নাকি 84 লক্ষ দেহ আছে পৃথিবীতে তার মধ্যে সবচাইতে সুন্দর দেহ কোনটি আমাদের মানুষের দেহ এখানে পদকর্তা জীব শিক্ষা দিচ্ছে পাল জড় কর শ্রীদাম মানে ওরে মানুষের দেহ তোদের কাম ক্রোধ লোভ মদ মোহকে অপার্থিব জগতের প্রতি চালনা কর এটার অর্থ শ্রীদাম মানে বন্ধু শ্রীদামকে নয় এই মানুষের দেহরূপী শ্রীদামকে বলছে
যে ওরে শ্রীরাম, তোদের কামনা, তোদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলিকে তোরা পার্থিব জগতের প্রতি না চালনা করে অপার্থিব জগতের প্রতি চালনা কর। সিংহা, এই যে সিংহা, ঋচক, কুম্ভক আর পুরক, দেহটাকে সাধন করতে বলছে গুমা। যে শুধু সারাদিন চিনির বলদের মতো কাঁধে বোঝা বইয়ে হুঁসফুস হুঁসফুস করে নিঃশ্বাস না টেনে কখনো একবার নিজের আত্মাটাকে চেনার চেষ্টা কর। মামু পেইতে পুনর্জন্ম দুঃখলায়ং শাশ্বতং না পুনর্বন্তি মহাত্মানাং স্বয়ং সিদ্ধিং পরমাঙ্গতা, স্বয়ং সিদ্ধিং পরমাঙ্গতা। আগে নিজেকে চেনো যে হু এম আই, আমি কে, আমি কে। আমি অরিন্দম ভট্টাচার্য, এই দেহটার নাম। কিন্তু এই দেহটা যেদিন আমার শেষ হয়ে যাবে বাবা, সেদিন এই নামটাও শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কিন্তু একটা আমি আছি, যে আমি এখন আমাকে বলাচ্ছে, যে এখন আপনাদের যে আমিটা আপনাদেরকে শোনাচ্ছে, এর কোনোদিন বিনাশ হয় না। এই অবিনশ্বর, চিরকাল আছে, ভবিষ্যতেও থাকবে, শুধু দেহ পরিবর্তন করে মাত্র। আজ আমি সৌভাগ্যবান যে এমন একটা দেহ আমি পেয়েছি, যখন আমি সমাজের মাঝে আমার প্রভুর লীলা কথা প্রমাণ সহিত বর্ণনা করার অবকাশ পেয়েছি। নিতাই গৌর হরি হরি বল। এবং আবারও আমি এত শত শত ভক্তদেরকে সাক্ষী করে প্রভুর চরণে নিবেদন করব, যে না, আমি আবার একটা জন্ম এমন পাই যেন তোমার নাম আমি গাইতে পারি, আর কিছু চাই না। আজ মধুর শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমার এই শ্রীধামকে সিংহা বাজাতে বলছেন। অর্থাৎ 8 অঙ্কে শ্বাস গ্রহণ, 16 অঙ্কে কুম্ভক এবং 4 অঙ্কে ত্যাগ, এভাবে দেহটাকে সাধন করতে বলছেন। এই 3 ছিদ্রের মাধ্যমে বায়ু গ্রহণ এবং বায়ুটাকে ধারণ ও বায়ুটাকে ত্যাগের মাধ্যমে ঋচক, পুরক তথা কুম্ভক সিংহা, এই দেহরূপী সিংহাটাকে বাজাতে বললেন ভগবান। পাল জড় কর শ্রীরাম, শান দাও সিংহাই, সঘনে বিষম লাগে ডাকে বুঝি মাই। আজি বুঝি আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে চাহিয়া। আজি গোঠে আমাদেরও আজি গোঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ বুঝে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে চাহিয়া। হেন বুঝি কাঁদে শ্রীরাম রে, মা কাঁদবে ভাই, চল চল। ওরে মা বুঝি মোর নাম করে রে, ওরে বাবু উলুধ্বনি হরি হরি বল। মোর নাম করেছে, ওরে মা বুঝি মোর নাম করে রে, মা বুঝিব নাম করে রে। ওরে আজি মোদের বিলম্ব দেখে, মা বুঝি মোর নাম করে রে। আজ বুঝি মোর লম্ব দেখে, মা
শ্রীরাম চল, আমার বুঝি মা বুঝি মোর নাম করবে, আর বিলম্ব করিস না ভাই। শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, আমরা শুধু চলে গেলে হবে? যে ধেনুগুলোকে তুই নিয়ে এসেছিস তাদেরকে ফিরাতে হবে না? হ্যাঁ, মায়ের জন্য মন খারাপ করছে আর চলে যাবি? তোকে যে তখন থেকে বললাম যে কোনি ধেনুগুলো ফেরার সিগাই শান্দে। ওরে ওরে, যেমন করে পারিস দেহটাকে কৃষ্ণ ভজনার যোগ্য কর। হরি বল। গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ফলপ্রসূ কর। কর্ণ মাঝে শুধু মন্ত্র নিয়ে থাকলে হবে না গো মা, সে মন্ত্র কাজে লাগাতে হবে। গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছে, পদ্ধতি দিয়েছে, আপনি জানেন কিন্তু মানেন না, কাজ হবে না মা। জানেন, একটু মানুন, কাজ হবে। আজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার ধেনু সকলকে ফিরানোর জন্য চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, 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 ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, প্রেমানন্দে হরি হরি বল। লাগিল উচ্চ স্বরে। অধরামৃতে মুরলীটি ধারণ করেছেন গোবিন্দ, আর পঞ্চম তানে বাজালেন বাঁশি। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই আই আমার কাছে আই রে, আই ধবলি আই শ্যামলি, আই আমার কাছে আই রে, আই ধবলি আই শ্যামলি। চিৎকার করছেন প্রভু, আর যেই না চিৎকার করেছে, যেখানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু হ্যাঁ। ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, সব ধেনুগুলোকে একত্রিত করেছে। এবারে চালাইল গোকুলের মুখে, হরে শ্রীরাম, এবার তো ঘরে যাওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ আমার যেখানে যে ধেনুগুলি ছিলেন সবাইকে একত্রিত করে এবার কৃষ্ণা ভজনের ভিমুখ করেছেন। যেখানে যে ধেনু ছিলা ফিরাইয়া একত্র কইলা, চালাইল গোকুলের মুখে, 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 চালাইল গোকুলের মুখে। ও যেখানে যে ধেনু ছিল, যে বনে যে ধেনু ছিল, যে বনে যে ধেনু ছিল, যে বনে যে ধেনু ছিল, আহা ফিরাইয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যেখানে যে ধেনু ছিল
করলো চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। ধেনুগুলিকে একত্রিত করে এবার ঘরে ফিরছেন প্রভু আমার। তারা নেচে নেচে চলিছে, তারা নেচে নেচে চলি, তারা নেচে নেচে চলিছে, তারা নেচে নেচে চলি, মায়েরা উলুধ্বনি করি। এবার মনে হচ্ছে কৃষ্ণ ভক্তের হরিনাম সভায় বসে আছে। সংসারের মঙ্গল হোক মাগো। দেখুন এই হরিধ্বনি, উলুধ্বনি আর শঙ্খধ্বনি, এই তিনটি ছাড়া হরিনাম মহাযজ্ঞ অসম্পূর্ণ। তাই এগুলো দিয়ে একত্রিতভাবে আমরা সকলে মিলেই আমার সময়টুকুর যেটুকু আর অবশিষ্টাংশ আছে আনন্দ করব, আনন্দ ঘন মুহূর্তে। আজ আমার প্রভুকে নিয়ে চলেছেন তথা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সুবাহু মহাবাহু, আর সঙ্গে আছে দাদা বলরাম চাঁদ। এই দাদা বলরাম আছে বলে আজকে যত কিছু লীলা। আগে আগে চলেছে শ্বেতকান্তি অনুপম, আগে চলে বলরাম, শিশু চলে ডাইনে বাই। সবাইকে দেখি চলুন। ও হো দেখো শিশু চলে ডাইনে বামে, শিশু চলে চলে ডাইনে বামে। আচ্ছা মায়েদের লীলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দাদা বলাই আগে, সীতাম সুদাম সব ডাইনে বামে, মধ্যখানে আছে আমাদের ঘনশ্যাম। হো 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 শ্বেত কান্তি অনুপম, 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 আগে চলে বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে চলে বলরাম, শ্বেতকান্তি অনুপম, আগে চলে বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে চলে বলরাম, শ্বেত কান্তি অনুপম, শিশু চলে ডাইনে বামে, 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 শিশু চলে ডাইনে বামে। আনন্দ করে চলেছেন প্রভু। কিন্তু মাগো কত আনন্দ বিষয় দেখুন, মায়ের জন্য মন কাঁদছে ছেলের। তাই আজকে গোচারণ লীলা করতে করতে হঠাৎ তাড়াতাড়ি চলেছেন। চলো চলো এক্ষুনি চলো, এক্ষুনি চলো। মধ্যখানে লীলা সমাপ্ত রেখে প্রভু আমার ধেনু সকলকে একত্রিত করে এবার গৃহাভিমুখে চালনা করেছেন। পথে চলে যাচ্ছিলেন, মায়ের কাছে গিয়ে হয়তো প্রভু আমার বিশ্রাম গ্রহণ করবেন, কিন্তু সমস্যা হলো আমাদের রাধা রানীকে নিয়ে। সারা দিন ধরে গোবিন্দের জন্য অনুতাপিতা কৃষ্ণ প্রেমী রাধা রানী আমার আজ আজ উন্মাদিনী হয়েছেন। উন্মাদিনী হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য আজ ব্যথিতা। অষ্টতল উচ্চ রাজমন্দিরের চিলেকোঠায়
চন্দ্রশালিকায় বসে বসে গোবিন্দের জন্য কাঁদছেন। আর এমন সময় শোনা গেল, গগনে গোখুরে রেণু, আরে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, 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 পুচ্ছ ফেলি পিঠেরও উপরে। ওই তো ললিতা, ললিতা, ও বিশাখা, ওই তো আমার প্রভু ফিরছে মনে হয়। ওই যে দেখা যায় গগনে গোখুরের রেণু। আর বিলম্ব নাই, এবার বধূ আমার আসবে, এবার বুঝি বধূ আমার আসবে, এবার বুঝি বধূ আমার আসবে। এই কান্তে কান্তে রাধারানী আমার হঠাৎ দেখলেন ওই তো পরমেশ্বর ভগবান। কিন্তু চলইতে চলে নাই পদ পিছায়ে পরয়ে, ওগো বিশ্বভানু রাজকুমারী জব দর্শন করয়ে। মানে দেখেছে শুধু ব্যাস, আর চলতে চলতে গোবিন্দের পদটা অগ্রসর হচ্ছে না। এক পদ অগ্রসর হয়তো, দুই পদ পশ্চাৎ পদ হয়। চলিতে না চলে পদ পিছায়ে পরয়ে, চলিতে না চলে পদ পিছায়ে পড়লে, আর চলিতে না চলে পদ পিছায়ে পড়রে। বৃষভানু রাজকুমারী জব দেখয়ে, বৃষভানু রাজকুমারী জগদায় তলে, নয়নে নয়ন পরে ছড়াইতে নারে, নয়নে নয়ন পরে ছড়াইতে নারে। নয়নে নয়নটা পড়েছে আমার রাধারানী, আর গোবিন্দ সরাইতে পারছেন না। পদকর্তা কলম দিচ্ছে, মা টানে ঘর পানে সখা টানে বনে, মা টানে ঘর পানে সখা টানে বনে, মা টানে ঘর পানে সখা টানে বনে, মা টানে ঘর পানে। খোকা ঘরে আয়, সারাদিন অনেক ঘুরেছিস, ভগবানের কানে বাজছে যেন মায়ের কথা। মা টানে ঘর পানে সখা টানে বনে, মা টানে ঘর সখারা বলছে এত তাড়াতাড়ি নয়, বনে, আর কিছুক্ষণ খেলি চল। কেমন অবস্থা আমার ভগবানের। আমরা এই কষ্ট কোনোদিন বুঝতে পারবো না, আমরা তো ভক্ত। আর ভগবানের সমস্যা কেমন দেখুন, একদিকে মায়ের টান, একদিকে সখাদের টান। মা টানে ঘর পানে সখা টানে বনে, মা টানে ঘর পানে সখা টানে বনে,